এইসব মিথ্যা অভিযোগ আসলে এই ব্যাপারে আপনি কিছু বলেন। আসলে যে ঘটনা ঘটছে এইটা টোটালি একটা মিথ্যা ঘটনা। জি জি, কারণ আমি একটা ব্যবসার জন্য জি জি, এই কথা বলেন না। তাদের সঙ্গে আমি গেছিলাম। জি, তো প্রথম 1 মাসের মধ্যেই তাদের আমি 12 লক্ষ টাকা দিয়ে দিই, কিন্তু 1 মাসের মধ্যে তারা কাজ করে না। জি জি জি, এইটা 3 মাস পার হয়ে যাওয়ার পরে আমি বিভিন্ন জায়গার থেকে জানতে পারি যে এরা বিভিন্ন জায়গায় টাওয়ার বসাইছে, আমার বাড়িতে যেরকম বসাইছে অন্য জায়গাও বসাইছে, কিন্তু তারা কানেকশন দিচ্ছে না। আমার বাড়িতে যখন তারা আসে, আমি ওই দিন সকালবেলা শুক্রবার 17 তারিখ আমি গোরস্থানে, নিউ কলোনি গোরস্থানে গেছি। সেই গোরস্থান থেকে কাজ সেরে আমি কলেজপাড়া মসজিদে নামাজ পড়ছি। নামাজ পড়ে ওই মসজিদে একটা মিলাদ ছিল, আমি 2টার সময় এখান থেকে বের হয়েছি। অথচ তারা বলছে যে 1টার সময় নাকি তারা এখানে আসছে এবং আমার লোকজন এবং আমি সহ আমার বাড়িতে তাদেরকে নাকি আমরা মারছি। আমার বাড়িতে 4টে সিসি ক্যামেরা আছে। যদি আমার বাড়ির সামনে সিসি ক্যামেরার আমি আপনাদের কাছে দিয়ে দিব, যে এই ফুটেজ দিয়ে দেব। এই ঘটনা যদি সত্য হয়, যা শাস্তি আছে আমি নেব। এই ঘটনা যদি মিথ্যা হয়, আজকে প্রশাসনের লোক তদন্ত ছাড়া, কারণ আমি বলেছি যে আমি এই ঘটনার সঙ্গে নেই, আমি বরঞ্চ তাদেরকে সেভ করেছি। আজকে মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মধুখালী, যশোর, ফরিদপুর, খুলনা বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক এসে যখন তাদের উপরে ক্ষিপ্ত হয়, আমি আমার বাসায় নিয়ে তাদেরকে সেভ করছি আমি, এবং তাদেরকে আমি আমার রাত্রে আমার বাসায় খাওয়াইছি, আমার রাত্রে আমার বাসায় রাখছি। সকালে আমি বলছি যে আমি আপনাদেরকে আর রাখতে পারবো না, আমি প্রশাসনের কাছে আপনাদেরকে হ্যান্ডওভার করব। কিন্তু তারা 2 জন, আমার 3 জন লোক আমার পায়ে জড়ায় ধরে যে আমার সন্তান আছে, আপনারও একটা মেয়ে আছে, পুলিশের কাছে দিলে পুলিশরা আমাদেরকে অন্যায়ভাবে এমন মামলা চাপাবে যে আমি এইখান থেকে বের না হইলে আপনার এটা সমাধানও করতে পারবো না, টাকাও দিতে পারবো না। যে কারণে আমি তখন বলছি যে তারা আসছিল, তারা চলে গেছে। আমি যখন থানায় ঢুকছি, আমি ওসি সাহেবের সঙ্গে আমাকে কথাই বলতে দেওয়া হয় নাই। এডিশনাল এসপি রাজু, আমি উনাকে বলেছি আপনি তদন্ত করেন, আপনি যে মামলা সাজাইছেন এই মামলাটা পুরা মিথ্যা মামলা। আজকে এই মামলা তদন্ত করে যদি সঠিক হয়, শাস্তি যা আছে আমি নিব। অথচ যে বাদী হয়েছে তাকে ভয়ভীতি দেখায় আমার নামে মামলা করেছে। আমি বাদী এখনো ভিতরে আছে, তারা বাইরে আসলে আমি তাদেরকে নিয়ে আমি আরেকটা বড় করে আমার এলাকার লোক নিয়ে আমি পৌরসভার, যেহেতু একটা ওয়ার্ডের কাউন্সিলর, আমি জনপ্রতিনিধি, আমি রাজবাড়িবাসীকে জানাবো, রাজবাড়ির প্রতিটা জনপ্রতিনিধিকে আমি জানাবো যে আমাকে অপমান করা মানে তাদেরকে অপমান করা। রাজবাড়ির বাসী এর বিচার করবে, জনগণের বিচার করবে। মানহানি হলো এখন জেল খাটা হলো অন্যায় ভাবে, আপনি কি এই মানহানির মামলা করবেন কিনা? জি, আমি আগামীকালকেই আজকে আমি সিদ্ধান্ত নিব। এমপি সাহেবের সাথে কথা বলবো, আমার মেয়রের সাথে কথা বলবো, আমার পরিষদের সঙ্গে কথা বলে আগামীকালকেই আমি তাদের বিরুদ্ধে মামলা করব। ধন্যবাদ।